বন্ধুরা, পিঁপড়ে হলো পৃথিবীর ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীগুলির মধ্যে একটি। কিন্তু এত ক্ষুদ্র হওয়া সত্ত্বেও তাদের কাছে পাহাড় সম মানুষ এলেও পিঁপড়েরা তাদেরকে কামড়াতে একটুও পিছপা হয় না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, পৃথিবীর এই ক্ষুদ্র প্রাণীটি পায়ে বা হাতে উঠেই কামড় বসিয়ে দেয়? এর পিছনে আসল কারণটাই বাকি। বন্ধুরা, পিঁপড়ে আসলে মানুষকে শত্রু মনে করে না, কিন্তু তবুও কেন এই কামড়? তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো, পিঁপড়ে মানুষকে কেন কামড়ায়, আর তাদের কামড়ের পিছনে কি বিজ্ঞান লুকিয়ে আছে। আর এমন কিছু অবাক করা তথ্য দেব যা শুনলে আপনি পিঁপড়েদের নতুন চোখে দেখতে শুরু করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌরভ নন্দী আর আপনারা দেখছেন ফ্যাক্টস উইথ সৌরভ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, পৃথিবীতে বর্তমানে 12,000-এরও বেশি পিঁপড়ের প্রজাতি রয়েছে। এরা প্রায় 10 কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে, অর্থাৎ ডাইনোসরদের সময় থেকেই পিঁপড়েরা পৃথিবীতে বসবাস করছে। এত ছোট হলেও এরা অত্যন্ত সংগঠিত, পরিশ্রমী এবং বুদ্ধিমান প্রাণী। এবং তাদের এই সংগঠিত জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নিজেকে এবং নিজেদের উপনিবেশ বা কলোনিকে রক্ষা করা। আর সেখান থেকেই শুরু হয় এই কামড়ানোর গল্প। পিঁপড়ে মানুষকে মূলত আত্মরক্ষার জন্য কামড়ায়। যখন কোনো পিঁপড়ে মনে করে তার জীবন বা কলোনি বিপদের মুখে হয়ে রয়েছে, তখনই সে আক্রমণাত্মক হয়ে ওঠে। ধরুন, আপনি ভুল করে একটি পিঁপড়ের বাসার উপর পা দিয়ে ফেললেন অথবা হাত দিয়ে তাদের বিরক্ত করলেন। তখন পিঁপড়েরা এটাকে শত্রুর আক্রমণ হিসেবে ধরে নেয় এবং নিজেদের রক্ষা করার জন্য তারা কামড় দেয়। পিঁপড়েরা একা নয়, পুরো দলই একসাথে আক্রমণ করতে পারে, কারণ পিঁপড়েরা রাসায়নিক সংকেত বা ফেরোমন ব্যবহার করে একে অপরকে সতর্ক করার জন্য। একটি পিঁপড়ে বিপদের সংকেত পাঠালে মুহূর্তের মধ্যে শত শত পিঁপড়ে সেখানে হাজির হয়ে যেতে পারে। আবার অনেক সময় পিঁপড়েরা মানুষকে খাবার ভেবে ভুল করে, অর্থাৎ আমাদের হাতে যদি মিষ্টি, চিনি, বিস্কুট বা অন্য কোনো খাবারের গন্ধ লেগে থাকে, তাহলেও পিঁপড়েরা সেই গন্ধে আকৃষ্ট হয় এবং তারা আমাদের ত্বকে উঠে এসে পরীক্ষা করে দেখে যে এটা আদৌ খাবার কিনা। আর এই পরীক্ষার অংশ হিসেবেও তারা অনেক সময় কামড় বসিয়ে দেয়। অর্থাৎ সব কামড়ই কিন্তু আক্রমণের উদ্দেশ্যে নয়, কখনো কখনো এটা তাদের পরীক্ষা করার পদ্ধতি হিসেবেও কাজে লাগে। তো বন্ধুরা, এখানে একটা প্রশ্ন আসতেই পারে, সব পিঁপড়েই কি একইভাবে কামড়ায়? উত্তর হলো না, সব পিঁপড়ে একইভাবে কামড়ায় না। কিছু পিঁপড়ে শুধু চোয়াল দিয়ে কামড়ায়, আবার কিছু প্রজাতি কামড়ানোর পাশাপাশি বিষও ইনজেক্ট করে দেয়। উদাহরণ হিসেবে বলা যায় ফায়ার অ্যান্ট বা আগুন পিঁপড়ে। এই পিঁপড়েরা প্রথমে ত্বকে কামড় দিয়ে শক্তভাবে আটকে থাকে, তারপর হুলের মাধ্যমে বিষ ছেড়ে দেয় ত্বকের ভেতরে, ফলে তীব্র জ্বালা ও ব্যথা অনুভূত হয়। এই কারণেই এদের নাম হয়েছে ফায়ার অ্যান্ট বা আগুন পিঁপড়ে। বন্ধুরা, পিঁপড়ে কামড়ানোর সময় তাদের হুল থেকে এক ধরনের রাসায়নিক আমাদের শরীরে প্রবেশ করায়, যার নাম ফর্মিক অ্যাসিড। আর এই অ্যাসিড ত্বকে জ্বালা পোড়া এবং অস্বস্তি সৃষ্টি করে। পৃথিবীতে এমন একটি পিঁপড়ে আছে যার কামড়কে অনেকেই বন্দুকের গুলির মতো ব্যথাদায়ক বলে বর্ণনা করেন। এর নাম হলো বুলেট অ্যান্ট। দক্ষিণ আমেরিকার জঙ্গলে পাওয়া যায় এই বিশাল আকারের পিঁপড়ে। এদের কামড়ের ব্যথা এতটাই তীব্র যে অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা যন্ত্রণায় কাতরাতে থাকে। বিশ্বের সবচেয়ে ব্যথাদায়ক পোকামাকড়ের কামড়ের তালিকায় বুলেট অ্যান্ট একেবারে শীর্ষে রয়েছে। সৌভাগ্যবশত এই পিঁপড়ে আমাদের দেশে পাওয়া যায় না। পিঁপড়েরা কিন্তু মানুষের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত শত্রুতা পোষণ করে না। তাদের কাছে আমরা এক বিশাল আকৃতির অজানা প্রাণী মাত্র। যখন তারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়, তখনই একমাত্র পিঁপড়েরা আক্রমণ করে। অর্থাৎ পিঁপড়ের দৃষ্টিকোণ থেকে দেখলে তারা আক্রমণ করছে না, বরং তারা নিজেদের রক্ষা করছে। এই ছোট্ট প্রাণীগুলোর জন্য বেঁচে থাকার লড়াইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, পরের বার যখন কোনো পিঁপড়ে আপনাকে কামড়াবে, তখন মনে রাখবেন সে হয়তো আপনাকে আক্রমণ করছে না, বরং নিজের পৃথিবীটাকে রক্ষা করার চেষ্টা করছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম আরো ফ্যাক্টস ভিডিও দেখতে আমার চ্যানেল ফ্যাক্টস উইথ সৌরভকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।